বাণীর নামে খারাপ কথা বলায় বিদ্যুৎকে মেরে উচিত শিক্ষা দিল অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বসন্তবাবু এসেই বাণীকে অনুরোধ করে তার নাতনির অ্যানিভার্সারিতে 150 জনের রান্না করে দিতে। তখন বাণী শুনে অবাক হয়। তখন বসন্তবাবু বলে, তুমি যা টাকা চাও মা, আমি তাই দেব। তখন বাণীর মনে মনে বলে, মামামের চিকিৎসার জন্য তো টাকা লাগবে। তারপরে বাণী বলে, ঠিক আছে মেসোমশাই, আমি পারবো। তখন বসন্তবাবু বলে, মা, সবটা তোমার হাতে, তুমি পারবে তো? তখন কল্যাণবাবু বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। তারপরে কল্যাণবাবু বলে, বাণী, তুই না করিস না রে, খুব বিপদে পড়ে এসেছে। তখন বাণী বাণী বলে, মেসোমশাই, আমি পারবো, আপনি চিন্তা করবেন না, আমি করে দেব। তখন বসন্তবাবু বলে, ঠিক আছে মা, তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আজকের অনুষ্ঠানটা কিন্তু তোমার উপরেই থাকবে। তখন বাণী বলে, আপনি ভাববেন না, আমি সবটা করে নিতে পারবো। আর আমার না এসব করার অভ্যাস আছে। ওইদিকে দেখা যাবে মৌলির দাদু ঈশানীকে বলে, শোনো, বসন্তর ওখানে আজকে ওর নাতনির অ্যানিভার্সারি, আমাদের সবাইকে যেতে হবে, রেডি হয়ে থেকো। কোনো রকম ওই বাণীর টেনশনে যেন মনমরা হয়ে বসে না থেকো, ঠিক আছে? তখন এই বলে দাদু চলে যায়। ওইদিকে বাণী আর কল্যাণ বাবুকে নিয়ে আসে বসন্ত বাবু রান্নার ওখানে, আর বলে, এই যে এখানে সব যোগাযন্ত্র করা আছে, মা, তুমি সময় মতো পারবে তো? দেখো, আমার মান সম্মান কিন্তু তোমার হাতে। তখন কল্যাণ বাবু বলে, চিন্তা করবেন না, সবকিছু হয়ে যাবে সময় মতো। আপনি বাণীর উপর ভরসা করতে পারেন। এই অনুষ্ঠানের কথা 10 বছর পর্যন্ত মানুষ মনে রাখবে। তখন এই কথা শুনে বসন্তবাবু সেখান থেকে চলে যায়। তারপরে বাণীরা রান্নার কাজ শুরু করে দেয়। ওইদিকে বসন্তবাবুর নাতনি আসে আর বলে, তোমরা পারবে তো? আমি না সেটাই দেখতে এসেছিলাম। কখনো একসঙ্গে এতগুলো মানুষের রান্না করেছো? তখন বাণী বলে, দেখুন দিদিমণি, মানুষ একসঙ্গে তো আর সবকিছু করতে পারে না, আস্তে আস্তেই তো বড় হয়। তাই কখনো করিনি বলে যে আজকে করতে পারবো না তা কিন্তু নয়, আমরা করতে পারবো। তখন নাতনি বলে, ঠিক আছে, দেখি কেমন করতে পারো, এই বলে চলে যায়। তারপরে দেখা যাবে বসন্তবাবুর নাতনি ক্যাটারিং এর কাজ দেখে খুব খুশি হয় আর বলে, দাদু, এইদিকে যেই আরো খাবার লাগবে, সেগুলোতে এই মেয়ে মনে হচ্ছে না রান্না বান্না করে করে ফেলতে পারবে। তখন বসন্তবাবু বলে, তাহলে একটা কোনো জায়গায় অর্ডার করে দাও না। তখনই ওর নাতনি বলে, দাদু, এই পাশেই একটা আছে অনিরুদ্ধর টিফিন সেন্টার, সেখান থেকে অর্ডার করে দেই। তখন বসন্তবাবু বলে, অর্ডার করে দাও। তারপর অনিরুদ্ধকে অর্ডার করলেই অনিরুদ্ধ বলে, আপনাদের কাউকে এসে নিয়ে যেতে হবে। তখন মেয়েটা বলে, না না, আজকে তো আমাদের বাড়িতে অনুষ্ঠান, অ্যানিভার্সারি অনুষ্ঠান, তাই আপনি যদি কাউকে দিয়ে ডেলিভারি করে দেন। তখনই অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নিজে বরং ডেলিভারি করে দেব, ঠিক আছে? তখন মেয়েটা বলে, ঠিক আছে। এই বলেই মেয়েটা ফোন রেখে দেয়। ওইদিকে বাণী আর কল্যাণবাবু মিলে সব রান্নার কাজ শেষ করে দেয়। তখনই কল্যাণবাবু বলে, কিরে মা, তোর কষ্ট হচ্ছে? তখন বাণী বলে, না না, কষ্ট হচ্ছে না কাকা বাবু। তখনই বসন্তবাবু আসে আর এসে বলে, বাহ, রান্না সব হয়ে গেছে। আসলে কল্যাণ, তুমি আবারও আবারও প্রমাণ করে দিলে তুমি মানুষ চিনতে ভুল করনি, তুমি ভুল মানুষের উপর ভরসা করনি। সত্যি মা, তোমার জন্য আজকে আমার মান সম্মান বেঁচে গেল। সব রান্না সময় মতো করে দিয়েছো তুমি, আমাকে বিপদের হাত থেকে বাঁচালে। তখন বাণী বলে, মেসোমশাই, আপনি যেমন বিপদে পড়ে আমার কাছে গিয়েছিলেন, তাই আমিও কিন্তু বিপদে পড়েই এই কাজটা করতে রাজি হয়েছি। তখনই বসন্তবাবুকে সবটা খুলে বলার আগেই সেখানে ডাক পড়ে বসন্তবাবুর। তখন মেহমানরা আসলে তাদেরকে আপ্যায়ন করতে থাকে বসন্তবাবু। ওইদিকে বাণী আর কল্যাণ কাকা বাইরে বেরিয়ে আসে। তারপরেই বসন্তবাবু বাণীর সঙ্গে আর কল্যাণ কাকার সঙ্গে সবাইকে সবাইকে পরিচয় করিয়ে দিতে থাকে। ওইদিকে বসন্তবাবুর নাতনি বলে, দেখো, আমার দাদুর কি আদিক্ষেতা। তারপরেই দেখা যাবে অনিরুদ্ধ চলে আসে। অনিরুদ্ধ ফোন করলেই বসন্তবাবুর নাতনি খাবারগুলো রিসিভ করার জন্য সেখানে আসে। তখন তখন বসন্তবাবু কল্যাণবাবুকে বলে, আচ্ছা, আমি বরং বিলটা পাঠিয়ে দেব, ঠিক আছে? তখনই বসন্তবাবুকে কল্যাণবাবু বলে, ঠিক আছে। ওইদিকে কল্যাণ কাকা বলে, বাণী, ওনার সঙ্গে আমি পরে কথা বলে নেব। তারপরে বাণী আর কল্যাণ কাকা যখনই বেরিয়ে যাবে, তখন অনিরুদ্ধকে ডেলিভারি করতে দেখেই বাণী চমকে যায় আর মনে মনে বলে, এ কি, মিস্টার চ্যাটার্জি নিজে এসেছে খাবার ডেলিভারি করতে? এই জন্যই মিস্টার চ্যাটার্জি আপনাকে বলেছিলাম আপনি আমার সঙ্গে জড়াবেন না। দেখুন তো আপনাকে কোথা থেকে কোথায় নেমে আসতে হয়েছে। ওইদিকে অনিরুদ্ধ মনে মনে বলে, বাণী, তুমি প্রিন্সেসের জন্য এত কষ্ট করছো, আর আমি এতটুকু করতে পারবো না? তুমি যখন আমার সঙ্গে হাত মেলাচ্ছ, তাহলে আমি কেন পারবো না? তুমি কেন আমাকে ভুল বুঝলে? তখনই বসন্তবাবু এসে বলে, কি ব্যাপার, তোমরা দুজন দুজনকে দেখছো, তোমরা দুজন দুজনকে চেনো নাকি? তখন মৌলি সেখানে আসে, এসেই বলে, হ্যাঁ, চেনে না মানে?
খুব ভালো করে চিনে। তখন মৌলিকে দেখেই অনিরুদ্ধ চমকে যায়। কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন অনিরুদ্ধ মনে মনে বলে, সর্বনাশ, এখানে তো দেখছি সবাই চলে এসেছে। তখন দাদু সহ ঈশানী, পিনাক্ষী, সবাই সবাই আসে। তখন বানিও ওদেরকে দেখে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, এটা কি হলো, কি করব এখন? তখন দাদু বলে, চিনবে না? তুইও তো চিনিস বসন্ত, তুইও চিনিস, ওকে ছোটবেলায় তুইও দেখেছিস। ওইদিকে ঈশানী আর পিনাকি তাকিয়ে থাকে। তখন দাদু বলে, আসলে অসৎ সঙ্গেই এই সর্বনাশটা হয়েছে। ওইদিকে তখনই সেখানে বিদ্যুৎ আর কুয়াশাও এসে হাজির হয়। তখন বিদ্যুৎ আর কুয়াশা বলে, আমরাও তো চিনি এদেরকে, চিনি তো। তখন বাণী আর অনিরুদ্ধ কি করবে কিছু বুঝতে পারে না। তখনই বিদ্যুৎ বাণীর নামে বাজে বাজে কথা বলতে থাকে। তখন অনিরুদ্ধ প্রচন্ড ভাবে রেগে যায়। ওইদিকে ঈশানী বাণীর কাছে এগিয়ে যায় আর বলে, বাণী, তুমি এখানে? তানিয়া ঠিক আছে তো? তানিয়ার চিকিৎসা? তখন ঈশানীর মনে পড়ে যায় যে বাণী কিছু জানে না। তখন বাণী বলে, আমি জানি মা, এখন ওর চিকিৎসার জন্য টাকা লাগবে। তখন বসন্ত বাবু বলে, আচ্ছা এখানে কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে? আর তোমরাই বা ওকে কি করে চেনো? তখনই দাদু বলে, বসন্ত, তুমিও ওকে চেনো, ছোটবেলায় যখন যাতায়াত করেছো, তোমার মনে আছে তো? অনিরুদ্ধ চ্যাটার্জি। তখনই তাপস সেখানে আসে আর বলে, হ্যাঁ, ও আমার ছেলে। তখন বসন্তবাবু বলে, ও তাপসের ছেলে? ও, তা ও ডেলিভারি কাজ করছে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তাপস, তোমার ছেলে হয়ে ও ডেলিভারির কাজ করছে কেন? ওইদিকে নয়নতারা বলে, এগুলো সব সঙ্গদোষ দাদা, বুঝেছেন, সঙ্গদোষ। ওই যে বাণী, বাণীর জন্যই তো এই সবকিছু হয়েছে। এখন কিনা টিফিন সেন্টার নিজের নিজের পরিবারকে পিছনে ফেলে ছেড়ে চলে এসে তারপর টিফিন সেন্টার খুলেছে। ওইদিকে বিদ্যুৎ বলে, এই যে বাণী, ও তো আমার বউ ছিল, আমি ড্রাইভার বলে আমাকে ছেড়ে এই যে বড় বাবুকে ধরেছিল টাকার জন্য, কিন্তু তাতে তো আর লাভ হলো না, বাড়ি থেকে বের হয়ে আসতে হলো। ওইদিকে বসন্ত বাবু বলে, এসব কি হচ্ছে বলো তো, কি সব কথা বলছো? হ্যাঁ? তখন তখন বিদ্যুৎ বলে, হ্যাঁ, আমার আমার বউ ছিল তো, এখন ওর বড় বাবু, এই যে অনিরুদ্ধ হলো ওর বাবু। তখনই অনিরুদ্ধ প্রচন্ড রেগে যায়। তারপরে বিদ্যুৎকে ঠাসিয়ে চড় মেরে কলার চেপে ধরে আর বলে, বাণীর নামে একটা যদি বাজে কথা বলিস না, তাহলে তোর জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। তোর জন্যই কিন্তু প্রিন্সেসের আজকে এই অবস্থা। ওর অপারেশন করাতে হবে, বুঝতে পেরেছিস? তুই আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস, তোকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি। তখনই বিদ্যুৎ বলে, দেখেছেন, দেখেছেন আপনাদের সামনেই আমাকে কেমন করে শাসাচ্ছে, দেখুন, আপনারা দেখুন। তখন অনিরুদ্ধ বলে, একদম বাজে কথা বলবি না, তোর জন্য এসব কিছু তোর জন্য হয়েছে, তোকে আমি ছাড়বো না বিদ্যুৎ। তখন বিদ্যুৎ বলে, দেখুন এদেরকে, এদেরকে দেখুন না। তখনই ঈশানীও প্রচন্ড ভাবে রেগে যায়। তারপর বসন্ত বলে, আচ্ছা তাপস, এসব কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। অনিরুদ্ধ আর অনিরুদ্ধর বউ কেন রান্নার কাজ করছে, ডেলিভারি কাজ করছে? তখন বাণী বলে, আসলে মেসোমশাই, এই যে এই লোকটা কেন আমার উপর রেগে আছে জানেন? কারণ আমার টাকায় তো আর মদ আর জুয়া খেলতে পারছে না। তখন তাপস বলে, একদম বাজে কথা বলবে না, এসব কিছু পিছনে রয়েছে তুমি, আমার ছেলের জীবনটা একদম শেষ করে দিয়েছো। শোন অনিরুদ্ধ, আজকে আমি তোকে বলছি, তোকে তোকে আমি আর কোনো জায়গায় আমার ছেলের পরিচয় দেব না। তুই আমার মান সম্মান ডুবিয়েছিস। তখন অনিরুদ্ধ বলে, আমি তোমার আপনার মান সম্মান ডুবিয়েছি মিস্টার চ্যাটার্জি? আপনি একবারও ভেবে দেখেছেন আপনি আমার আর আমার আমার মায়ের সঙ্গে আপনি কি করেছেন? তখন তো তাপস চমকে যায়। তখন তাপস বলে, তোকে আমি ত্যায্য করলাম। তখন অনিরুদ্ধ বলে, আমাকে আপনি কি ত্যায্য করবেন? আমি আমি আপনাকে আর বাবা বলে মানি না। আপনাকে আমি ত্যায্য করছি এই সবার সামনে, আপনাকে আমি অস্বীকার করছি। তখন তাপস বলে, এত বড় সাহস, তোর এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে এসব কথাগুলো বলছিস? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আপনি আমার আর আমার মায়ের জীবনটা একদম নরক করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। তাই আমি যেরকম ভাবে আছি না, ওরকম ভাবেই একদম ভালো আছি আপনার সঙ্গে। আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না, কোনো রকম কোনো সম্পর্ক না। তখন এই কথাগুলো শুনে বাণীও চমকে যায়। ওইদিকে ঈশানী, পিনাক্ষী সহ সবাই চমকে যায়। তখন পিনাক্ষী বলে, তাপস, ছাড় না, ও তো তোর ছেলে আর মানুষজন সবাই দেখছে, কেন এরকম করছিস বলতো, কেন এরকম করছিস? তখন পিনাক্ষী বলে, অনিরুদ্ধ, তোমাকেও বলি, চুপ করো না। তারপরেই বাণী তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।